ভাই বাবাজি সোনার মানিকেরা ও জওয়ানেরা ও যুবকেরা আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন আল্লাহ তাআলা ফি কালামিহিল মাজিদে ওয়া ফিল ফুরকানিহিল হামিদ بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا গুদিয়া বাসীরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন, আল্লাহ আমাদের জীবন দিয়েছেন, আল্লাহ আমাদের হায়াতে রেখেছেন, আল্লাহ পাক আমাদের নিঃশ্বাস প্রশ্বাস নেবার ক্ষমতা দিয়েছেন। কিন্তু আমরা বান্দা হিসাবে, আমরা বান্দি হিসাবে আল্লাহ পাকের এতায়াত, আল্লাহ পাকের বান্দিগি, আল্লাহ পাকের আরাধনা, নামাজ, রোজা, হজ, যাকাত আমি আপনি বান্দা বান্দি আমি আপনি করতে পারি না। কথা ঠিক না ভুল? ও ভাই বাবাজিরা, আল্লাহর দরবারে মালাইকা জিবরাইল আমিন আল্লাহ পাকের কাছে জানতে চাইলেন, রব্বি আল্লাহ, ও আমার রব, ও আল্লাহ পাক, আপনার 1,24,000 মতন তৈরি 2,24,000 নবী পয়গম্বর, আল্লাহ আপনি সব নবী পয়গম্বরকে রেখে দিয়ে, আল্লাহ আপনি সমস্ত নবী পয়গম্বরকে ছেড়ে দিয়ে নবী ইব্রাহিমকে আল্লাহ আপনি কেন বন্ধু রূপে মেনে নিলেন? আপনি কেন তাকে খলিল বানালেন? জোরে বলেন, আর একটু জোরে হবে না? আল্লাহ আপনার এতগুলো নবী আছেন, পয়গম্বর রয়েছে, আপনি সব নবী পয়গম্বরকে ছেড়ে নবী ইব্রাহিমকে কেন খলিলুল্লাহ আপনি উপাধি দিলেন? জোরে বলুন সুবহানাল্লাহ। এ খলিলুন মানে হলো বন্ধু, মানে কি? দোস্ত, বন্ধু। এই আপনি এতগুলো নবী ছেড়ে দিয়ে আপনি এই নবীটাকেই কেন আপনি বন্ধুরূপে গ্রহণ করলেন? মালাইকা জিবরাইল আল্লাহ পাকের কাছে এমন করে আপনার জানতে চাইছে। মালাইকা জিবরাইলকে আল্লাহ পাক বললেন, এ মালাইকা জিবরাইল আমিন, আমি উত্তরটা দেব না, আপনি নিজে উত্তরটা খুঁজে নেবেন। আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিব না আপনি উত্তরটা খুঁজে নেবেন? মালাইকা জিবরাইল ওই সময় বললেন, আল্লাহ আপনি আমাকে বলেন, আমি খুঁজে নেব, আমি জেনে নেব, অসুবিধা নাই, আপনাকে বলতে হবে না। যান, আপনি চলে যান, আমার ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আপনি পৌঁছে যান। গিয়ে কোনো ফাঁকা জায়গায় আপনি, যেখানে নবী ইব্রাহিম খলিলুল্লাহ আছে, ওই জায়গা থেকে একটু দূরে আমি আল্লাহ আমার নামে ধ্বনি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহাব্বতে উচ্চ আওয়াজে হবে না সুবহানাল্লাহ? আমার নামে ধ্বনি দেবেন, আমার নামে জিকির করবেন, যে জিকির থেকে আমি আপনি পিছিয়ে আছি, যে নামাজ রোজা থেকে আমি আপনি পিছিয়ে আছি, আল্লাহর জিকির করতে পারি নাই। মালাইকা জিবরাইল আমিন পৌঁছে গেলেন নবী ইব্রাহিম খলিলুল্লাহ একটি মাঠে, আপনার কিছু মেষ, কিছু বকরি নিয়ে আপনার এমন করে আপনার চড়াহ করছেন। ওই জায়গায় পৌঁছে গেলেন, পাহাড়ের একটি চূড়ার উপরে উঠে গিয়ে এমন করে আপনার ডাক দিতে আরম্ভ করলেন আল্লাহর নামে ধ্বনি। কি ধ্বনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু জোরে হবেন, আল্লাহু আকবার। আমার আল্লাহ বড়, আল্লাহ মহান, এই ধ্বনিটা আপনার আরবিক ভাষায় আপনার দিতে আরম্ভ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহর মনটা আনচান আনচান করতে আরম্ভ করলো। প্রেমিকের সামনে যদি আপনার প্রেমিকের সামনে যদি প্রেমিকার নাম নেওয়া যায়, বা প্রেমিকার সামনে যদি আপনার প্রেমিকের নাম নেওয়া যায়, মনটা আনচান আনচান করে না?
এই করে না বাবা। যদি বলা হয় যে আপনার ভালোবাসার বন্ধু এমন করে গধিয়া মোড়ে এসেছে, হ্যাঁ, তাও ছুটে যাবে না দেখার জন্য যে বহুদিন পর দেখা হয়েছে? তা নবী ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করলো, এই রাহাজানি জায়গাতে, ফাঁকা জায়গাতে আমার বন্ধুর নামে ধবনীটা কে দিচ্ছে? আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। কে দিচ্ছে? দৌড়াতে আরম্ভ করলেন। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খালি রাতের বেলা আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন করে ভাই বাবাজি ডাইনে তাকায় কেউ নাই, বাঁয়ে তাকায় কেউ নাই, সামনে পিছনে দিকে তাকাতাকি করে। হুজুর আমার গোটা গুটি গুটি পায়ে এদিক ওদিকে খোঁজাখুঁজি আরম্ভ করে দেয়। কে আমার আল্লাহকে বড় বলে, আল্লাহকে মহান বলে ডাকে। আমি ইব্রাহিম খলিলুল্লাহ, আমার মন যে বড় আনচান করে, আমার মনটা যে বড় আনচান আনচান করে। নবী ইব্রাহিম খলিলুল্লাহ এমতা অবস্থায় দেখতে পেলে মালাইকা জিবরাইল মানুষের রূপ ধারণ করে, মানুষের সূরাটা নিয়ে ওই জিবরাইল আল্লাহ নামে ধবনী দেয়, আল্লাহর প্রশংসা করে, আল্লাহ পাকের নামে ধবনী দেয়। আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ শ্রেষ্ঠ। এই ধবনীটা জিবরাইল আমিন মানুষের রূপে রূপায়ন্ত হয়ে মালাইকা জিবরাইল ওই পাহাড়ের চূড়ায় দিতে থাকে। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও গুদিয়াবাসী এলাকাবাসীরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা নবী ইব্রাহিম খলিলুল্লাহ পৌঁছে গেলেন। ও ভাইজান, আপনার বাড়ি কোথা? আপনাকে চিনি নাই। আপনার পরিচয় কি? আপনি কে? আপনাকে জানি নাই। আপনি কে? আপনি কোথা থেকে এসেছেন? ওই সময় মালাইকা জিবরাইল জানিয়েছিলেন, কেন গো ভাই, কি প্রয়োজন? আমি এমন করে আমার পরিচয় কেন দেব? ওই সময় ইব্রাহিম খলিলুল্লাহ জানালে, ভাইজান, যে নামে ধবনীটা আপনি দেন, আল্লাহকে বড় বলেন, আল্লাহকে মহান বলেন, আল্লাহকে শ্রেষ্ঠ বলেন, আমি ইব্রাহিম খলিলুল্লাহ আমার যে বড় শুনতে ভালো লাগে। আর একটু জোরে হবে না? আমার যে বড় ভালো লাগে শুনতে। আপনি একটুখানি আরেকবার ওই আল্লাহ পাকের নামের ধবনীটা আরেকবার দেন না। মালাইকা জিবরাইল এবারে পরীক্ষায় ফেলছে, খুব ভালো করে বোঝেন। মালাইকা জিবরাইল আমিন বলছে, আমার ইচ্ছা হলো, তাই আমি আল্লাহকে বড় বললাম, তাই আমি আল্লাহকে শ্রেষ্ঠ বললাম। আপনার কথায় আমি আল্লাহকে বড় কেন বলবো? আল্লাহকে আমি কেন শ্রেষ্ঠ বলবো, মহান বলবো? আপনার কথায় কেন বলবো? আমি আমার ইচ্ছা হলে বলবো, না হলে বলবো না। আপনার কথায় কেন বলবো আমি? মালাইকা জিবরাইল আমিন এই কথা বলার পরেই বলছেন, ভাইজান, আপনাকে আমি চিনি নাই, আপনাকে আমি জানি নাই, তবে যদি আপনি আরেকবার আল্লাহকে মহান বলেন, আল্লাহকে বড় বলেন, আমার ওই যে ছাগলগুলো দেখছেন, ওই ছাগলগুলো আমি আপনাকে হাদিয়া হিসাবে দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পিছনের ভাইরা সকলে মিলে একত্রিত হয়ে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিতাবের ভিতরে লিখনি আছে, একটা নয়, দুটা নয়, 40টা পর্যন্ত ছাগল ছিল। কতটা? 40টা পর্যন্ত ছাগল ছিল। এই এতগুলো ছাগল দিয়ে দিচ্ছে কেন? আল্লাহকে একটু বড় বলবে, আল্লাহকে একটু মহান বলবে, বন্ধু বন্ধুর নাম করবে, তাই ভালো লাগবে, তাই ভালো লাগবে। আমরা যে নেতাকে ভালোবাসি, যে আলেমকে আমরা ভালোবাসি, যে মুফতি সাহেবকে ভালোবাসি, যদি কেউ দুর্নাম করে আমাদের সামনে, ভালো লাগে না খারাপ লাগে?
খারাপ লাগবে, আর যদি কেউ ভালো দিকটা তুলে ধরে ভালো লাগবে, স্বাভাবিক বিষয়। বাবা যে আমার ভাইরা, তা নবী ইব্রাহিম বলছেন, ভাই আপনাকে আরেকটুবার বলছি, আরেকবার বলছি, আরেকটুবার বলেন না আপনি যে আল্লাহ বড়, আল্লাহ মহান, আরেকবার বলেন আপনি, আরেকবার বলেন। বলছে কেন বলবো, ছাগল আপনাকে দিয়ে দেবো, অসুবিধা নাই, আপনি বলেন, আপনি বলেন। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগে শত শত বছর আগের ঘটনা আপনাদেরকে জানাই। আমাদের জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম খলিলুল্লাহ জানিয়ে দিলেন, ও আল্লাহ পাকের বান্দা, আপনি যদি এমন করে আল্লাহকে বড় বলেন, আল্লাহকে মহান যদি আপনি বলেন, আমার কাছে যতগুলি ছাগল আছে এই ছাগলগুলি আপনাকে আমি হাদিয়া হিসাবে আমি আপনাকে দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা নবী ইব্রাহিমের চোখে পানি বেরিয়ে যায়। নবী ইব্রাহিম কান্নাকাটি আরম্ভ করে, ও ভাইজান, আপনাকে চিনি নাই, আপনাকে জানি নাই, আর একবার যদি আমার বন্ধু আমার আল্লাহর নামটা যদি আপনি নেন, আর একবার যদি আল্লাহ পাকের আপনি মহান যদি বলে দেন, আল্লাহ যে শ্রেষ্ঠ আপনি যদি আর একটা বার আপনি জানিয়ে দেন, মালাইকা জিবরাইল আমিন মানুষের রূপে রূপায়িত হয়ে ওই সময় ইব্রাহিম খলিলুল্লাহকে ওই সময় জানিয়েছিলেন, ও নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি যে আমাকে আল্লাহ মহান, আল্লাহকে বড় বলতে বললেন, আমি আপনাকে জানিয়ে দিলাম, মহান বলে দিলাম, আবার আপনি আমাকে ছাগল দিয়ে দিলেন, আবারও যে আপনি বলতে বলেন আপনার কাছে তো টাকা নাই, আপনার কাছে তো পয়সা নাই, আপনার কাছে তো ছাগল নাই, আপনি এবার আমাকে কি দেবেন? ও ভাই জানেরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, এই সময় নবী ইব্রাহিম খলিলুল্লাহ জানিয়েছিলেন, আপনার ওই ছাগল চড়ানোর জন্য যে রাখালের প্রয়োজনতা আছে, ওই রাখাল যেটা প্রয়োজন হবে, ওই ছাগল চড়ানোর লোক যেটা লাগবে, আপনি আল্লাহকে একবার আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ শ্রেষ্ঠ আপনি বলে দেবেন, আপনার ছাগলের চড়াহ রাখাল আমি ইব্রাহিম বানিয়ে যাব। আর একটু জোরে হবে না, যে আমি এমন করে চড়াহ বানিয়ে যাব। বাবা যে আমার ভাইরা, তবে বিষয়টা হলো যে আপনার ইমানটা দেখেন, কি ভালোবাসাটা দেখেন। ছাগল কতটা বলেছিলাম? 40টা। খালি আল্লাহ একবার বলবে মহান, 40টা ছাগল দিয়ে দিলেন। এ ভাই, আপনি আরেকবার আল্লাহকে বড় বলেন, আল্লাহকে মহান বলেন, আল্লাহকে শ্রেষ্ঠ বলেন, বললেন আপনার কাছে তো আর ছাগল নাই, টাকাও নাই, পয়সাও নাই, তা এবার আপনি কি দেবেন? আপনার কথাই যে আমি বলবো, আপনি এবার আমাকে কি দেবেন? তা ওই সময় নবী ইব্রাহিম বলছেন, আপনার যে ছাগলগুলো দেখভাল করার জন্য একটি লোক লাগবে, ওই লোক আমি এমন করে হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা করলে লাভ আছে না ক্ষতি আছে? একটু বলেন। লাভ আছে। যে তবে আপনাদের সম্মুখে ভাই একটু আল্লাহর প্রশংসা করব, একটু করবেন? রাজি আছেন?
কিন্তু রাজি থাকলে হবে না, একটু জোরে সুবহানাল্লাহ বলতে হবে। আপনাদের চাটাও খাওয়া হয়ে যাবে, হ্যাঁ, আপনার প্রশংসা করে নেওয়াও হয়ে যাবে। রাজি আছেন তো ভাই? একটু ফাঁকে ফাঁকে একটু সুবহানাল্লাহ বলতে হবে, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আওয়াজে হবে না, আমার পিছনের ভাইরা একেবারেই ফাঁকি মারতেছে, ওই জন্য সামনে আসে নাই। হ্যাঁ, ওর জন্যই সামনে আসে না, জানে যে হুজুর সামনে গেলে খালি খাটাবে, এটা বলতে বলবে, ওটা বলতে বলবে। এই পিছনের ভাইরা, আমার রিকোয়েস্ট, আপনাদের সঙ্গে একটু মজা করছি ভাই, যেহেতু একটু সমবয়স্ক তাই একটু মজা করছি ভাই। সকলে আল্লাহ পাকের নামে ধবনি, একটু সকলে ভাই দেন না সুবহানাল্লাহ। তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই খোদা আমার যা, তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই খোদা আমার জান। দিন কেটে যখনই রাত আসে জোনাকির মতো ওই পুকারা ভাসে, দিন কেটে যখনই রাত আসে জোনাকির মতো ওই পুকারা ভাসে। এমন করে কে ভাসালো, এমন করে কে ভাসালো, আল্লাহ মহান তোমারই তো দান। জোরে বলেন, আর একটু জোরে হবে না? যে অসুবিধা হচ্ছে, আল্লাহর প্রশংসা করছে, অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ বাবা, যে আমার ভাইরা একটু তাড়াতাড়ি করেন ভাই, যেনারা চা দিচ্ছেন তাড়াতাড়ি করেন। ভোর কেটে যখনই দিন আসে সূর্য মামা ওই আকাশে ভাসে, ভোর কেটে যখনই দিন আসে সূর্য মামা ওই আকাশে ভাসে। এমন করে কে ভাসালো, এমন করে কে ভাসালো, আল্লাহ মহান তোমারই তো দান। জোরে বলে, আর একটু জোরে হবে না? তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই খোদা আমার যা, তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই খোদা আমার যা। ছোট্ট একটি ওয়াকিয়া শোনাচ্ছে, আসে। নবী ইব্রাহিম খলিলুল্লাহর এমন করে ভাই দ্বিতীয় স্ত্রী আম্মা জান হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন পর্দা করতেন। এ মা বোনেরা একটু বুঝে নেন, একটু শোনেন, মানবেন না মানবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার। নবী ইব্রাহিম খলিলুল্লাহ দ্বিতীয় স্ত্রী কি নাম বললাম? আম্মা জান হাজেরা। আম্মা জান হাজেরার কোলে আল্লাহ একটা সন্তান দিয়েছিল, সন্তানটার নাম নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী ইসমাঈল জবিহুল্লাহ যাকে বলা হয়, জাবিহুল্লাহ কোরবানি সামনে কিছুদিন পরেই করব, যে কোরবানির সোর্সটা আপনার যেখান থেকে শুরু হয়েছে। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, ভুল আমায় বুঝবেন না বাবা, ভুল আমায় বুঝবেন না মা। আমি আপনাদেরকে বোঝানোর জন্যই একটুখানি জীবনী আকার করে আম্মা জান হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্মা জান হাজেরা কেমন পর্দা করতেন, কেমন পর্দা ছিলেন, কেমন পর্দাশীল আওরাত ছিলেন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। 1 তারিখে আম্মা জান হাজেরা আম্মা জানের আঙুলটা ধরে ওই এমন করে বাবাজি মিশরের, এমন করে বাবাজি বাজারের দিকে রওনা হলেন। ওই বাজারের দিকে রওনা হয়ে গেছেন। ওই এমন করে এলাকায় একটা বাদশাহ ছিল, ওই এলাকার রাজা যিনি, ওই এলাকার বাদশাহ যিনি, এত লম্পট, এত লম্পট, তার চরিত্রটা
জগৎটা এত খারাপ, কে বেটি কে বৌমা, কে মা কে মেয়ে, ওই লম্পট বাদশা সাদর সে বিবেক বিবেচনা করতো না। ওর মেয়ে হলেই ওই মেয়েটার সঙ্গে জিনায় লিপ্ত হয়ে যেত। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আম্মা জান হাজিরা চেহারাটা এত সুদর্শনী করেছিলেন, এত রূপবতী করেছিলেন, এত চেহারাটা দেখবার মতন করেছিলেন। আম্মা জান হাজিরা ওই সময় বয়স হলো 9 বছর। কত বছর? আমাদের দিকে 9 বছরের মেয়েরা এখন আপনার রুন্নাওলাইনা বলে যে ছেলে মানুষ, কথা বলে না। আমাদের দিকে 9 বছর 8 বছরের মেয়েরা আপনার আব্বা বলছে আমার মেয়ে এখন খালি ছেলে মানুষ। ভাই মাটির পুতুল আপনি যখন নরম থাকে তখন থেকে যদি হাত মুখ এমন করে না তৈরি করেন, শক্ত যখন হয়ে যাবে বানাতে আর পারবেন? বানাতে পারা যাবে? তা ছেলে মেয়েকে আপনার শাসন করতে হবে কখন থেকে? একটু ছোট থেকেই আপনার তাকে আয়ত্তে রাখতে হবে, নইলে বড় হয়ে গেলে আপনি বাপ আর আপনি মা, আপনার কথা তওয়াক্ক হবে। আপনি কারণ কত বড় বড় মাওলানা তাদের নিজের বেটাকে সামলাতে পারে নাই। আমি খালি আপনার বর্তমান যুগ হিসাবে বলছি কি অবস্থা হচ্ছে সমাজে। আম্মা জান হাজিরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জানের আঙুলটা ধরে ওই বাজারে ঘোরাঘুরি করলেন। ওই বাদশাহ লম্পটের লোকেরা আম্মা জান হাজিরার চেহারাটা দেখে ফেলেছে, চেহারাটা দর্শন করে ফেলেছে। আম্মা জান হাজিরা সন্ধ্যার কোলে 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 সন্ধ্যা হব হব ভাবে আম্মা জান হাজেরা বাড়ি চলে এসেছেন। আম্মা জান বুড়িমা, আম্মা জান হাজেরার আম্মি জান বয়স্ক মহিলা, বৃদ্ধা মহিলা, ওই মহিলা আম্মা জান বসে গেলেন, আম্মা জান হাজেরাও বসে গেলেন। কিছুক্ষণ পরে ওই বৃদ্ধা মহিলা আম্মা জানের পা দোখানা জড়িয়ে ধরে আম্মা জান হাজেরা কান্নাকাটি করে। আম্মা জান হাজেরা রোনা জারি করে। আম্মা জান ডেকে বলেন ও হাজেরা, ও হাজেরা, কেন মা কান্নাকাটি করো, কেন মা রোনা জারি করো? মা আমি কিছুই তো বুঝতে পারি নাই। আম্মা জান হাজেরা জানিয়েছিলেন ও আমার আম্মা জান, আপনি কি লক্ষ্য করেন নাই, আপনি কি দেখেন নাই বাদশাহ সাধনের লোকেরা আমার চেহারাটা দেখে ফেলেছে, আমার চেহারাটা দর্শন করে ফেলেছে। ও আমার আম্মা জান, আমাকে তারা তুলে নিয়ে যাবে, বাদশাহ সাধন আমার সতীত্বটা নষ্ট করে দেবে। আম্মা জান আমি এজন্যই কান্নাকাটি করি, আমি এজন্যই রোনা জারি করি। আম্মা জান আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে বিদায় করে দেন। আমি হাজেরা আমার যেদিকে দু চোখ চলে যাবে আমি হাজেরা চলে যাব। আমার নিজের জানটা আমি বিসর্জন করে দেব, আমার নিজের জান আমি দিয়ে দেব, কিন্তু আমার ইজ্জতটা ওই লম্পট বাদশার হাতে আমি হাজেরা তুলে দেব না। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? যে আম্মা জান হাজেরা কতটা সমাজদারিনী ছিলেন, দেখেন কতটা বুঝতেন, চেহারাটা দেখে ফেলেছে। আম্মা জান হাজেরা মায়ের কদম ধরে ধরে পড়ে গেছে, আম্মা আপনি আমাকে বিদায় দেন, বাড়িতে থাকলে ও বাদশাহ ও রাজা ও এসে আমাকে তুলে নিয়ে চলে যাবে, কেউ আটকাতে পারবে না, কেউ কিছু বলতে পারবে না।
তাই আমি দু চোখ যেদিকে চলে যাবে আমি চলে যাব, আমার জীবন দিতে আমি রাজি আছি, কিন্তু বাদশাহ সাদনের হাতে আমার সতীত্বটা নষ্ট করতে আমি হাজেরা, আমি বিন্দু পরিমাণ রাজি নই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাইরা, একটুখানি ভাবেন, আমাদের দিকেও হাজেরা রয়েছে, আমাদের দিকেও হাজেরা রয়েছেন। ও আমার আম্মাজান বোনেরা, ভাই হিসাবে, বেটা হিসাবে কথাগুলি বলছি, মন খারাপ করবেন না। আম্মাজান হাজেরার আম্মি জান, বয়স্ক মহিলা, বৃদ্ধা মহিলা ঝরঝর করে কান্নাকাটি আরম্ভ করলেন। এ হাজেরা, তুমি চলে যাবে, আমি কার সাহারা নিয়ে বেঁচে থাকবো? আমি কার মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকবো? হাজেরা, আমি বৃদ্ধা, আমি চলতে পারি নাই তোমাকে ছাড়া, আর তুমি চলে যাবে? ভাই বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আম্মা জান হাজেরা, আম্মা জান হাজেরা আলাইহিস সালাতু ওয়াসসালাম, এই সময় আম্মা জানের কদমে মাথাটা লিংড়াতে আরম্ভ করলেন, মাথাটা দিতে আরম্ভ করলেন। ও আমার আম্মি জান, আপনি কি চান আমি আপনার মেয়ে, আপনার কলিজা টুকুরি, আপনার নয়নের পুতুলি, আমি হাজেরা, আমার সতীত্বটা নষ্ট হয়ে যাক, আমার ইজ্জতটা বিলীন হয়ে যাক? ও আম্মা জান, আপনি কি এটা মেনে নিতে পারবেন? আপনি কি এটা চোখে দেখতে পারবেন? ওই সময় বুড়ি মা ওই সময় জানিয়েছিলেন, ও হাজেরা, আজ বিপদের দিনে, আজ অসহায় আমি মা, জানিয়ে দি তোরা আব্বা দুনিয়ায় বেঁচে নাই, ওই বাদশার লোকেদের মোকাবেলা করবে, তোমার কোনো বড় ভাই দুনিয়ায় নাই, ওই বাদশার লোকেদের মোকাবলি করবে, তোমার কোনো, আমার বাড়িতে কোনো পুরুষও নাই। ও হাজেরা, তুমি আর আমি, বাড়িতে কোনো পুরুষ নাই, অতি সহজে সে বাদশাহ সাদনের লোকেরা তোমাকে নিয়ে যাবে, ওদের অসুবিধা হবে নাই, ওদের দেরি হবে নাই। হাজেরা, ও বেটি হাজেরা, যাও মা, যাও, চলে যাও, চলে যাও, আমি তোমাকে বিদায় দিয়ে দিলাম মা, আমি তোমাকে রেহাই দিয়ে দিলাম মা। যেদিকে দুটো চোখ চলে যাবে হাজেরা, সেদিকেই চলে যাও মা, অসুবিধা নাই, অসুবিধা নাই। আমি আম্মি জান দোয়া করি, আমি আম্মি জান প্রার্থনা জানাই, আল্লাহ জানো তোমার, ও হাজেরা, আল্লাহ জানো তোমার সতীত্বটা, আল্লাহ জানো তোমার ইজ্জতটা আমার আল্লাহ রেহাই করে দেয়। জোরে বলেন, যাও হাজেরা, চলে যাও, আমার কোনো বেটা নাই, আমার স্বামী দুনিয়ায় বেঁচে নাই। ও হাজেরা, তোমার আব্বা নাই, তোমার ভাই নাই, একটা মানুষ যদি মারামারি করতে আসে, জোর জবরদস্তি করতে আসে, সামনে মেয়ে ছেলে আগে যায় না? পুরুষ মানুষ, পুরুষের দরকার হয়, যে এই পুরুষ নাই আমার বাড়িতে, কে মোকাবেলা করবে? হাজেরা, যাও, আমার যা হয় হবে, অসুবিধা নাই, তুমি চলে যাও, যেখানে গেলেই তোমার ইজ্জতটা রক্ষা হবে, সতীত্বটা বজায় থাকবে। হাজেরা, তুমি সেই জায়গায় গিয়ে তোমার ইজ্জতটা রক্ষা করো, আমি আল্লাহ দরবারে দোয়া করব, আল্লাহর কাছে আমি প্রার্থনা জানাবো, তোমার ইজ্জত যেন ওই বাদশাহ সাদর, লম্পট বাদশাহ যেন তোমার সতীত্ব নষ্ট না করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই বাবাজিরা, একজন মা তার বিটির ইজ্জতটা বাঁচানোর জন্য সে চলতেও পারে না। সেই মা বলছে, যাও বিটি, একটা ছেলে আপনার চেন্নাই যায়, ব্যাঙ্গালোরে যায়, মুম্বাই যায়, দেশের বাহিরেও যায়, যাই না গো,
খাটাখাটনি করতে যায়। আমাদের ছেলেরা লালবাগে রাত 11টা পর্যন্ত 12টা পর্যন্ত ঘোরাঘুরি করে, কিছু মনে হয় না, কিছু মনে হয় না, অতটা অসুবিধা মনে হয় না। কিন্তু মেয়ে যদি 7টা পর্যন্ত বাড়ি না আসে মন আনচান করে না, করে না? যে মন আনচান আনচান করে, কি হলো আমার মেয়ে আজকে আসতে লেট হচ্ছে কেন? যে কেননা আমাদের দিকে আপনার কিছু বকাটে ছেলে রয়েছে, তারা আপনার রাস্তায় রেডি হয়ে বসে থাকে, কখন আপনার আম্মাজান বোনেরা আসবে আর তারা মোড়ের মাথায় রাস্তার মাথায় বসে বসে টিটকারিগুলো মারবে। কথা বলেন। এই বাবাজি হাফেজ সাহেব পাশে বসে আছে, আল্লাহর কোরআন জানাচ্ছে, বাবা ভালো করে বুঝে রেখে দাও। আর তৈয়িবাত, পাকিজা যদি আপনি হন, পবিত্র যদি আপনি হন, তাহলে আপনি একজন পবিত্র নারী আপনি পাবেন। আর আপনি যদি পরের চালে আপনার ঢিল মেরে থাকেন, পরের চাল যদি আপনি ফুটো করে দিয়ে থাকেন, পরের চাল যদি ঘর যদি আপনি নষ্ট করে দিয়ে থাকেন, আল্লাহর কোরআন বলছে আপনার চালেও কেউ একদিন ঢিল মারবে, আপনার সংসারও নষ্ট করবে। প্রবাদ বাক্যে আছে, জৈসা করনি ওইসা ভরনি, যেমন কর্ম তেমন ফল। আপনি মনে মনে করছেন আমি হয়তো অপরের বিটিকে আমি এমন করে হয়তো টোনগুলো কাটছি, আপনারও বিয়ে হবে, আপনারও ছেলে মেয়ে হবে, আপনারও বিটি হবে, সেই দিন কোথায় যাবেন? কথা বুঝছেন না, বোঝেন নাই? এখন আব্বা মা দুনিয়াতে রয়েছে, আব্বা মাকে ভালো লাগে নাই, ভালো লাগে নাই, আব্বা মাকে খেতে দিতে মন চাই নাই, কিন্তু আব্বা মায়ের জায়গায় অবস্থানে আপনিও তো একদিন পৌঁছাবেন না, পৌঁছাবেন না? কথা ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন, আপনাকেও একদিন বৃদ্ধ হতে হবে। সেদিন আপনি কোথায় যাবেন? বাবাজি আম্মাজান হাজেরা আলাইহিস সালাম আম্মাজানের কাছ থেকে বিদায় নিয়ে রাতের অন্ধকারে আপনার চলে যাচ্ছে। আর মায়ের সই বলে, সই, মেয়ে ছেলের একটা বন্ধুত্ব হয় না, মেয়েতে মেয়েদের ভিতরে কি বলেন আপনারা? বান্ধবী বলেন, বান্ধবী বা সই। তা ওই সই আম্মাজান খালার কাছে হাজেরা পৌঁছে গেলেন। মায়ের সই খালার কাছে খালা বলে ডাকতেন, তা আম্মাজান হাজেরা পৌঁছে গেলেন, খালা আমি হাজেরা এসেছি, দরজাটা খুলে দাও। ভাইও বাবাজি সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জানো বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আম্মা জান হাজেরা আলাইহিস সালাতু ওয়াসসালাম আম্মা জানের সই বান্ধবী খালার কাছে আম্মা জান হাজেরা গিয়ে জানিয়ে দেয়, ও খালা আম্মি জান, আমি হাজেরা, আমি বাজারে গিয়েছিলাম, বাদশাহ সাধনের লোকেরা আমার চেহারা দেখে ফেলেছে, আমারও বড় ভয় লাগে, আমার মনে সন্দেহ হয় ওরা হয়তো রাতের বেলায় আমার বাড়ি ঘেরাও করবে, আমাকে তুলে নিয়ে যাবে, বাদশাহ সাধন আমার চরিত্র নষ্ট করে দেবে, সতীত্বটা নষ্ট করে দেবে। ও মায়ের বান্ধবী খালা, আমি হাজেরা, আমার বৃদ্ধা মহিলা মা, আমার বয়স্কিকা মহিলা মা, আমার মা ভালোভাবে চলতে পারে নাই, একা একা যেতে পারে নাই, ও আম্মি জান খালা, আমার মাকে আপনি দেখে শুনে রেখে দেবেন, আমার মায়ের সুবিধা অসুবিধা আপনি একটু দেখে নেবেন। আমি হাজেরা, আমি বাড়ি থেকে বিদায় নিয়ে নিলাম, আমি বাড়ি থেকে চলে গেলাম। আম্মা জান হাজেরা আল্লাহ পাকের একজন নেক বান্দি, আল্লাহ পাকের একজন নেক বান্দি। আম্মা জান হাজেরা এমন করে বেরিয়ে গেলে 9 বছরের আম্মা জান হাজেরা জঙ্গলের ভেতরে পৌঁছে গেলেন। জঙ্গলের পাখিরা কিচির মিচির করে, জঙ্গলের ভাল্লুরা তাদের ভাষায় ডাকে, জঙ্গলের হিংস্র প্রাণীরা তাদের মুখে দ্বারায় আওয়াজগুলি করে। আম্মা জান হাজেরা ভয় করেন নাই, ভয় করেন নাই, আল্লাহর কাছে 2টি হাত তুলে মোনাজাত আরম্ভ করে দেয়। ও রব্বুল আলামিন আল্লাহ পাক,
আমি হাজেরা আল্লাহ ঘর ছেড়ে দিলাম, আল্লাহ বাড়িটা ছেড়ে দিলাম, আম্মা জানকে একা রেখে চলে এলাম। আয় আল্লাহ আমি হাজেরা আমার সতীত্বটা বজায় রাখার জন্য, আমার ইজ্জতটা বাঁচানোর জন্য আল্লাহ এ বন জঙ্গলের হিংস্র প্রাণীরা, আল্লাহ হিংস্র প্রাণীরা আল্লাহ আপনি এদেরকে বলে দেন আমি হাজেরা যদি অন্যায় করে থাকি ওরা যেন আমাকে খেয়ে নেয়, আর আমি যদি অন্যায় না করি ওই বন জঙ্গলের হিংস্র প্রাণীরা আমি হাজেরা আমার সহযোগী বন্ধু রূপে রূপায়িত হয়ে যায়। একটু জোরে সবাই মিলে হবে না সুবহানাল্লাহ? আয় আল্লাহ বাড়ি ছেড়েছি, ঘর ছেড়েছি, আম্মাকে একা রেখে এসেছি ইজ্জত বাঁচানোর জন্য, সম্মান বাঁচানোর জন্য। আল্লাহ যদি আমি অন্যায় করে থাকি আপনি আমাকে বাগদের হুকুম দিয়ে দেন, খেয়ে নে। আর আপনি যদি আমার কাজে খুশি হয়ে থাকেন, আমি যদি সঠিক করে থাকি, আমি হাজেরা দোয়া চাইছি আল্লাহ এই হিংস্র প্রাণীগুলো যেন আমার বন্ধুরূপে সহযোগী হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে বললেন ফাদকুরুনি আযকুরুকুম, যে বান্দাটা আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ইয়াদ করে, আমার আল্লাহ পাকও সেই বান্দাকে স্মরণ করে, জিকির করে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বান্দা আল্লাহর হয়ে যায় সমগ্র জাহান সেই বান্দার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হাজেরা আল্লাহর হয়ে গিয়েছিলেন, হাজেরার জন্য গোটা দুনিয়া হাজেরার জন্য হয়েছিলেন। জোরে বলুন সুবহান। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? যে যদিও বলবেন হুজুর এমন করে আপনার এই কথাগুলো বলে আমাদেরকে কি বোঝাতে চাচ্ছেন? বাবা যে আমি বোঝাতে চাচ্ছি যে আমরা জাহান্নামকে ভয় করতে পারি নাই, আমাদের ঘরের বিটিদেরকে, আমাদের ঘরের ছেলেদেরকে আমরা বোঝাতে পারি নাই। এখনকার ঈদের দিনে হাইরে আপনার কাটিং, চুলের কাটিং, হ্যাঁ কি গো হাসেন, বড় দুঃখের সহিত আপনার বলতে হচ্ছে বাবাজি। হে মুসলমানেরা, যুবক ভাইরা, চুল কাটতেছে আপনার এমন করে চাঁদ রাতে। ভাই আমিও চুল কাটতে গিয়েছিলাম, অসুবিধে নেই, আমিও গিয়েছিলাম। তা চুল কাটতে গিয়ে ভাই একজনের কাছ থেকে যে নাপিত রয়েছে, সেলুনওয়ালা রয়েছে, সে বিল চাচ্ছে। আপনার বিল কত হয়েছে? বলছে বেশি হয় নাই, 2200 টাকা। কত টাকা? কথা বলে না। আপনি আসেন দুনিয়ায় 2200 টাকা চুলের কাটিং। হাই 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 হাই, কোন জায়গায় দুনিয়া! তাও আবার কেমন কাটিং আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, তবে বলে বোঝাতে পারবো না ভাই। এই সাইড দিয়ে আর পিছনে আপনার ঈদ মুবারক লিখে রয়েছে। কি লেখা রয়েছে? ঈদ মুবারক। হাই 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 হাই, মুসলমান কোথায় আমরা, কত নিচু তোরে আমি আপনি নেমে যাচ্ছি। বাবা যে আমার ভাইরা, এই চুলের কাটিংয়ের কথা একটা মনে পড়লো ভাই। রসুল দাজ্জাল চিনার উপায় আমাদেরকে বলে গেছেন। দাজ্জাল আসবে না, আসবে না, আসবে না, আসবে না। এই দাজ্জালের 4টে চিহ্ন আল্লাহ নবী বলে গেছেন। একটা চিহ্ন আমি বলছি, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাজ্জালকে চিনবে। ওর চুলগুলো হবে আপনার উপর ছমু, উপরের দিকে। কোন দিকে? উপরের দিকে আপনার খাড়া হবে। দাজ্জালের চুল উপর দিকে খাড়া হবে। এখনকার ছেলে পেলে এদিকে চেঁচে দিচ্ছে, এদিকে দিচ্ছে, দিয়ে মরকের মতন ঝুটি করতেছে। হ্যাঁ, ওই দাজ্জাল মার্কা চুল হচ্ছে। কি মার্কা? তা আপনার ছেলেকে যদি আপনি দাজ্জাল মার্কা চুল কাটতে পয়সা দেন তা আমার কি যায় আসে? অসুবিধা আছে আমার কোনো অসুবিধা নেই, আপনি কাটান না, অসুবিধা বাবাজি। তবে ভাই এতটুকু বলবো, সতর্ক হন। চালাকি ভালো, কিন্তু ভাই চালাকির একটা সময়সীমা রয়েছে। একটা মানুষ এমন করে আপনার কানা, কি একটা মানুষকে একটু বলেন না, একটা মানুষ কানা, আর একটা মানুষ হলো আপনার পা নাই, ন্যাংরা, খোঁড়া, আর একটা মানুষ আপনার ফকির। কয়টা মানুষ? 3টে।
কানা, ন্যাংরা, ফকির, এই তিনটে মানুষ বন্ধুত্ব আছে। তাই তিন বন্ধু মিলে শুনতে পেয়েছে যে গ্রামে একটা বাঘ এসেছে। কি এসেছে ভাই? বাঘ। তা বাঘ এসেছে। কানা বলছে তোরা বস, আমি বাঘটা দেখে আসি। কে বলছে? কানা। কানা বলছে তোরা একটু বস, আমি বাঘ দেখে আসি। তো বাঘ দেখে এসে ন্যাংরা জিজ্ঞাসা করছে, এই কানা, বাঘ দেখে আসলি তা বল বাঘ কেমন? তো তখন কানা বলতেছে বাঘ হলো তুলোর মতন নরম। কিসের মতন? ও হয়তো কানে টানে হাত দিয়েছে বাঘের। তো কান কি গো, নরম না শক্ত? নরম। ও হয়তো আপনার কানে টানে হাত দিয়েছে, ও গোটা বডিটাই আপনার মনে করেছে যে নরম, গোটা বডিটাই দিয়ে বলছে বাঘ হলো তুলোর মতন নরম। ন্যাংরা বলবে দেখবি, ন্যাংরা বলছে দেখবি বাঘ তুলোর মতন নরম, মারবো এক লাথি। কি মারবে? লাথি মারবে। লাথি মানে যার পা নাই সে মারবে কি? কথা বোঝে না, বুঝতে পারছেন না? ন্যাংরা বলছে মারবো এক লাথি। ফকির তখন বলছে মাল লাথি, যত টাকা পয়সা লাগে আমি আসি। আমাদের সমাজের পরিস্থিতি, হ্যাঁ? ন্যাংরা বলছে মারবো লাথি, ফকির বলছে মাল লাথি, যত টাকা পয়সা লাগে আমি আসি। কথা কি বুঝতে পারেন নাই মনে হয়? পেরেছেন? আলহামদুলিল্লাহ। তা এই অবস্থা আমাদের, এই অবস্থা যে আমার বাবাজি ভাইরা, ও গো মায়া মেনা তোমার ছোট ঘরে খোদার রহমত পড়ে ঝরে ঝরে। ও গো মায়া মেনা তোমার ছোট ঘরে খোদার রহমত পড়ে ঝরে ঝরে। সাহাবী চরণ চুমে ধন্য গোলাপ ফুল, নামটি তাহার রাখা মোহাম্মদ রাসূল। আম্মা জান হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন ওই বনপাশী পক্ষীগুলো, হিংস্র প্রাণীগুলো আম্মা জান হাজেরার হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন কেটে গেল, 2 দিন কেটে গেল। মানুষ বেঁচে থাকতে গেলে খাবার প্রয়োজন আছে না নাই গো? আছে না? এদিকে আম্মা জান হাজেরার আম্মি জান রাতের বেলায় বিটি চলে গেছে, কেঁদে 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 ঘুমিয়ে গেছে। গভীর রাত্রি রজনীতে কে যেন হাজেরা হাজেরা করে বাড়িতে ডাকতেছে। কেউ যেন এসে ডাকাডাকি করছে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ পাকের ওই বান্দি আম্মা জান হাজেরার ভালোবাসায় কান্নাকাটি করে, রোনা জারি করে। মা জননী রাতের অন্ধকারে কেঁদে 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 ঘুমিয়ে যায়। ওদিকে বাদশাহ লম্পট সাধনের দরবারে ওই লম্পট বাদশার কানে পৌঁছে যায়। ও বাদশাহ সাধন, আপনি কি জানেন নাই, আপনি কি জানেন নাই আপনার এলাকায় এত সুন্দর একটি সুদর্শনী, এত রমণী, এত চেহারাবানী একজন মহিলা রয়েছে। ওই মহিলাটি এত সুন্দরী, যাকে দেখলে আপনার মনের খাহেশ পূরণ হয়ে যাবে। আপনি কি জানেন নাই? ওই সময় সাধন জানিয়ে দেয়, হে আমার সেনাপতিরা, বলো না মেয়েটার বাড়ি কোথায়, মেয়েটার দুনিয়ায় কে কে আছে। ওই সময় এ ব্যক্তিটা জানিয়ে দেয়, আপনার কপালটা বড় ভালো, ওই মহিলাটার আব্বা দুনিয়ায় নাই, ওই মহিলাটির ভাই দুনিয়ায় নাই, একজন বুড়ি মহিলা রয়েছে, ওরা 2 জন মা বিটি বাড়িতে থাকে। বাদশাহ সাধন ওই সময় জানাই, এ
সিপাহীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি বাদশাহ সাদর আমি জানিয়ে দিলাম, যাও 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 ওই মহিলাটাকে নিয়ে এসো, আমার মনে তামান্না পূরণ করে নেব, আমার মনের খাহেশ পূরণ করে নেব। যাও যাও, আর দেরি করো না। বাদশাহ সাদনের লোকেরা আম্মা জান হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই ঘরটা ঘেরাও করে নিল। ওই ঘর চারিদিকে সিপাহী দাঁড়িয়ে গেল। একজন উঁচু স্বরে জানিয়ে দেয়, ও হাজেরা, ও হাজেরা, জেলেরা মাছ ধরার জন্য পুকুরে যেমন ভাবে জাল ফেলে, ওই মাছেরা যেমন জাল থেকে পালাতে পারে নাই, জেলেরা মাছ ধরার জন্য যেমন পুকুরে জাল ফেলে, ওই জাল থেকে মাছ যেমন পালাতে পারে নাই। ও হাজেরা, ও হাজেরা, আমরা সাদরের লোকেরা তোমার বাড়িটা ঘেরাও করে ফেলেছি, তুমি পালাতে পারবে নাই, তোমার রেহাই নাই। তবে তুমি শুনে রেখে দাও, তবে তুমি জেনে রেখে দাও, তোমার নসিবটা বড় ভালো, তোমার কপালটা বড় ভালো। ও হাজেরা, তোমার সতীত্ব নষ্ট করবে নাই, তোমার ইজ্জত লুটে নেবে নাই। বাদশাহ সাদর তোমাকে বিবাহ করে স্ত্রীর মর্যাদাটা দেবে। ও ভাই বাবাজিরা, ও আমার আম্মা জান বোনেরা, আম্মা জান বুড়িমা, ঘুমটা ভেঙে গেল। কে গভীর রাতে আমার মেয়ের নামটা ধরে ডাকে? আম্মা জান গুটি 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 পায়ে বুড়িমা বেরিয়ে এলেন। কারাগো বাবা, কেন আমার হাজেরাকে ডাকো? ওই সামাই বেঈমানেরা, ও ভাই বাবাজিরা, এ সাধনের লোকেরা ওই বুড়িমার চুলের খোপাটা ধরে নিয়েছে। আম্মা জান কান্নাকাটি করে, আম্মা জান রোনাজারি করে, বাবা ছেড়ে দাও বাবা, আমি তোমাদের মায়ের মতো, বাবা ছেড়ে দাও বাবা, আমি তোমাদের মায়ের মতো, বাবা আমার চুলে যে লাগে বাবা। এই বেঈমান তত শক্ত করে ধরে। হে বুড়িমা, বলো না তোমার বেটি কোথায়, তোমার হাজেরা কোথায়, নইলে চুলের মুঠি ছেড়ে দেব না। আল্লাহ পাকের ওই নেক বান্দি আম্মা জান হাজেরা আম্মি জানকে সারা উঠান টেনে 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 নিয়ে বেড়াই। আম্মা জানের সই ওই খালা জানালাটা খুলে এই দৃশ্যটা দেখতে পাই। আম্মা জান হাজেরাকে না পেয়ে বুড়ি মাকে নিয়ে জেল বন্দি করে দেয়। চুলের মটিটা ধরে টানতে টানতে নিয়ে গিয়ে বুড়িমাকে আপনার জেলখানায় আবদ্ধ করে দেয়। এই দৃশ্যটা মায়ের বান্ধবী খালা জানলা দিয়ে দেখেছে। একজন পুলিশ প্রশাসন যদি এসে কাউকে কিছু বলে, আমরা কিছু বলতে পারবো? আমাদের সাহস আছে? কেন কেন আমার মাওলানা ভাইজান কাবির, এই কাবির কথা বললো না একটা, যে আমাদের কলমের জোর নাই। কিসের জোর? কলমের জোর নাই। সব জিনিসের একটি আইন শৃঙ্খলা রয়েছে, সেটা না জানার কারণে আমরা দুর্বল, সেটা না জানার কারণে আমি আপনি দুর্বল। যদি আমরা জানতাম, যদি আমাদের সেই কলম আমাদের জানা থাকতো, তাহলে এই এমন করে আপনার কুলাঙ্গাররা আমাদের এমন করে দিকে আঙুল তুলতে পারতো। আম্মা জানের সবাই এমন করে ভয়ে ভীতু হয়ে আপন আপন ঘরে আছে। মা চিল্লা চিল্লি করছে,
কেউ আসে না বাঁচাতে, কেই বা আসবে? না আছে স্বামী, না আছে বেটা, না আছে বেটি, সাধের একটা বেটি, সেও তো আপনার কোথায় চলে গেছে জানি নাই। হাজেরা কোথায় চলে গেছে আম্মা জান জানে নাই, বারবার বলে বাবা আমার হাজেরা কোথায় গেছে আমি জানি নাই বাবা, আমাকে ছেড়ে দাও। এই বেঈমানেরা টানতে টানতে বয়স্ক মহিলাকে ওই জেলখানায় আবদ্ধ করে দিল। কোথায় মানবিকতা, কোথায় মানসিকতা, কোথায় আমার আপনার বিবেক? আজ আমরা আব্বা, ভাই, বোন, বড় ছোট কেউ কাউকে সম্মান দিই না, কেউ কাউকে আমরা মান্যতা দিই নাই। যার এমন করে আপনার এখনো পর্যন্ত আপনার গোঁফ ভালোভাবে ওঠে নাই, সে একজন সিনিয়র চাচাদের সামনে আপনার বিড়ি টানতেছে, যে সে এমন করে আপনার ওপেনলি ভাবে মোবাইল বক্সগুলো বাজাচ্ছে। লজ্জা লাগে নাই আমাদের? হায়া লাগে নাই? শরম লাগে নাই? আব্বা মাদের আমরা সম্মান দিতে পারি নাই। কিন্তু আব্বা মা কি কষ্ট করে, যখন আপনি আব্বা মা হবেন তখনই বুঝতে পারবেন। আম্মা জানকে জেলখানায় বন্দি করা হলো। একদিন দুই দিন কেটে যেতে 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 আম্মা জান হাজেরার এবার ভোক লেগে গেল, খিদে লেগে গেছে। আমি হাজেরা তাই তো দেখতে দেখতে আমার 3 দিন অনাহারে আমি কাটিয়ে দিলাম। কি করি এবার, কি করি এবার, কি বা খাবো? আমার আম্মা জানকে আমি বাড়িতে একলা রেখে এসেছি, আম্মা জান যে জেলখানায় এটা তো আর জানতে পারে নাই। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আম্মা জান হাজেরা এমন করে বাবাজি গাছের তরুলতা, ওই গাছের কাঁচা কাঁচা পাতা, গাছের তাজা তাজা ফল, ওই গাছের পাতা দিকে লক্ষ্য করে, গাছের ফল দিকে লক্ষ্য করে আম্মা জান হাজেরা ওই সময় দাঁড়িয়ে গিয়ে একবার গাছের পাতা দিকে তাকাই, ওই কচি কচি তরুলতা দিকে তাকাই, আর একবার গাছের ফলগুলি দিকে তাকাই। আম্মা জান হাজেরা মনে মনে করেন, আল্লাহ পাক এ গাছের পাতা তো মানুষের খাবার নয়, আল্লাহ সব গাছের ফল, সব গাছের ফুল মানুষের খাবার নয়। আমি যে জায়গায় আছি আল্লাহ পাক এ জায়গায় আমি খাবারও পাই নাই, এ জায়গায় আমি খাবারও ফল পাই নাই। আল্লাহ আমি আপনার কাছে দোয়া চাই, আল্লাহ আপনার কাছে আরজি জানাই, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি হাজেরা আল্লাহ আমার ইজ্জতটা বাঁচানোর জন্য, আমি হাজেরা আমার সতীত্বটা বাঁচানোর জন্য আমি বাড়ি ঘর ছেড়ে দিলাম, আম্মা জানকে ছেড়ে চলে এলাম। আমি হাজেরা একদিন অনাহারে, 2 দিন অনাহারে, 3 দিন অনাহারে, ও দয়াময় আল্লাহ পাক আমি হাজেরা গাছের তরুলতা আমি ছিঁড়ে নিলাম, ছিঁড়ে নেওয়ার পরে আমি মুখে দেব ওই চাবি 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 ওই গাছে তরুলতার রস আমি খাবো। আয় আল্লাহ পাক আপনি অদৃশ্যর খবরদাতা, আল্লাহ আপনি সবই পারেন, ক্ষমতাবান, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আমার আল্লাহ পাক, ও ভাই জানেরা, ও আমার আম্মা জানেরা, আল্লাহ পাক আমার দয়াময়, সব কাজের উপরে আমার আল্লাহ পাক ক্ষমতাবান। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ পাক আমি রসগুলো গিলে নেব, আমি রসগুলো পান করে নেব। আয় আল্লাহ আমি হাজেরা, আমি
হাজেরা আমার খিদাটা নিবারণ করে দেওয়ার দায়িত্ব হলো, আল্লাহ ভোগটা মিটিয়ে দেওয়ার দায়িত্ব হলো আমার আল্লাহ পাকের। আয় আল্লাহ দোয়াটা কবুল করে নেন, আয় আল্লাহ মনজুর করে নেন, আয় আল্লাহ খুশি হয়ে যান। আমি হাজেরা এই রস পান করার উসিলায় আল্লাহ আপনি আমার খিদাটা নিবারণ করে দেন। জোরে হবে না সুবহানাল্লাহ? গাছের কচি কচি পাতার রস আমি চিবিয়ে নিব, রসগুলো আমি পেটের ভিতর দেবো। আল্লাহ আপনি যদি চান আমার খিদাটা মিটিয়ে দেবেন। আল্লাহ চাইলে পারবেন না? পারবেন না? নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বরংবার আল্লাহর কাছে চাইতেন, আশা করতেন, ইচ্ছা পোষণ করতেন। আল্লাহকে বলেছিলেন না, আল্লাহ আপনাকে আমি দেখতে চাই, বলেছিলেন না বাবা? আল্লাহ পাক বললেন লান তারানি, হে নবী মুসা এটা কখনোই সম্ভবপর নয়, আপনি দেখতে পাবেন না। আপনারা ঘটনা শুনেছেন, আমি যাব না। তা আল্লাহর কাছে বরংবার চাইতেন। তা আল্লাহর কাছে একদিন চাইছেন, আল্লাহ আপনি যে রিজিক দাতা, আপনি সকলকে রিজিক দেন, এই রিজিকটা আপনি কেমন করে দেন আমি একটু দেখতে চাই। আল্লাহ বললেন নবী মুসা চলে যান পাহাড়ের উপরে, গোল আকারের একটা পাথর দেখতে পাবে। নবী মুসা চলে গেলেন, পাথরটার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ বললেন নবী মুসা আপনার হাতে কি? বলল আসবা, এটা আমার লাঠি, এই লাঠিটা দিয়ে আমি এমন করে গাছের পাতাগুলো পেড়ে ছাগলগুলো বকরিগুলোকে খাওয়াই। এটা হলো লাঠি। লাঠি কিসের হয়? লকড়ি, গাছের ডাল, তাই তো নাকি? লকড়ির হয়, কাঠের হয়। তা নবী মুসাকে আল্লাহ পাক বললেন আপনার ওই আসবা দিয়ে পাথরকে আঘাত করেন। পাথরকে আঘাত করলে লাঠি ভাঙবে না পাথর? জোরে বলে না? লাঠি ভাঙবে। আমার ভাইজান বলছে পাথর, কিন্তু সাধারণত দেখতে গেলে লাঠি ভাঙবে। কিন্তু আল্লাহ পাক বললেন এ নবী মুসা আপনি আপনার আসবা লাঠিটা দিয়ে পাথরকে আঘাত করেন। নবী মুসা আঘাত করলেন, আবার একটা গোল আকারের পাথর বের হলো। পেঁয়াজের খোসা দেখেছেন না? পরস্পর সাজানো থাকে। 7 পাথরের ভিতরে, 7 পাথরের পর্দার ভিতরে একটা ছোট্ট পাথরের ভিতরে আপনার দেখতে পাওয়া গেল সবুজ রঙের একটা পোকা রয়েছে। সবুজ রঙের একটি পোকা রয়েছে। আমাদের হুজুররা বোঝানোর সময় বুঝিয়েছিলেন যেমন আমাদের দিকে আপনার পাট চাষের সময় একটা সবুজ রঙের আঁচা দেখতে পাওয়া যায় না, এটা বোঝানোর জন্য বুঝিয়েছিলেন। তো ওই রকমের একটি পোকা 7 পাথরের পর্দার ভিতরে একটা পোকা জীবিত। ওই পোকার মুখে তরুল তাজা একটা ঘাস আল্লাহ দিয়ে রেখেছেন। জোরে বলুন আল্লাহ পারে না? পারে না? হ্যাঁ, আমার আল্লাহর কাছে কিছু অসম্ভব নাই, সব সম্ভব। আল্লাহ কোন ফায়াকুন বলবে, সব হয়ে যাবে। নবী মুসা দেখলেন আর আল্লাহর শুকরিয়া করলেন। বাবা যে আমার ভাইরা, এমন করে বাবাজি হযরতে আম্মাজান হাজেরা ওই রস পান করলেন। এমনটি ভাবেই কাটতে কাটতে, লম্বা চড়া করলে বহুদূর চলে যাবে বাবা, একটু সংক্ষিপ্ত করছি, যে কাটতে কাটতে 15 দিন, 14 থেকে 15 দিন কেটে গেল জঙ্গলের ভিতরে। কোথায়? আম্মাজান হাজেরার এবার মনে পড়ল আমার বুড়ি মাকে তো আমি অনেক কদিন দেখি নাই। 14 থেকে 15 দিন যায়। রাতের অন্ধকারে আমার বুড়ি মার একটু খোঁজ খবর নিয়ে আসি, আমার মা কেমন আছে, একলা ঘরে ঘরে কেমন রয়েছে, খাওয়া দাওয়া করছে কি না, একটু আমার মায়ের খোঁজটা নিয়ে আসি। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর বান্দি হাজেরা ওই সময় রাতের অন্ধকারে আম্মা জান হাজেরা নিজের বাড়ি দিকে এমন করে গুটি গুটি পায়ে যেতে আরম্ভ করে দিলেন। আম্মা জান হাজেরা
জানালার কাছে গিয়ে আস্তে করে আম্মা জান বলে ডাকতে আরম্ভ করলেন। একবার ডাক দিলেন, আম্মা জান সাড়া দেয় নাই, আম্মা জান চেতনা হয় নাই, আম্মা জান সাড়া দেয় নাই। আম্মা জান হাজেরা আবারও আস্তে করে ডাক দিলেন, আম্মা জান আমি হাজেরা এসেছি মা, আপনি দরজাটা খুলে দেন, আপনি দরজাটা খুলে দেন। মায়ের কোনো সারা শব্দ নাই, মায়ের কোনো সারা শব্দ পেল নাই। আম্মা জান হাজেরা তিনবারের বেলায় ডাক দিতে আরম্ভ করলেন, আম্মা জান আমি হাজেরা এসেছি মা, আপনি দরজাটা খুলে দেন। মা কথা বলে না, মা সাড়া দেয় না। আম্মা জান হাজেরা মনে মনে চিন্তা করলেন, আমার আম্মা জান হয়তো ওয়ানাহারে পানাহারে, আমার আম্মা জান হয়তো কেঁদে 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 বেহুশ হয়ে গেছে। আম্মা জান এই জন্যই হয়তো চেতনা হয় নাই, সাড়া দেয় না। আম্মা জান দরজার দিকে চলে গেলেন, দরজা গিয়ে দেখেন খোলা আছে, দরজা খোলা আছে। আম্মা জান ঘরের ভিতরে পৌঁছে গেলেন। ও আমার আম্মা জান কোথায় গেলে মা, আমি হাজেরা এসেছি মা, আমার মনটা মানে নাই, আমার মনটা আনচান আনচান করে মা, আপনি একটু দেখা করেন, আপনার সঙ্গে সাক্ষাৎ করে আমি হাজেরা আবারও পুনরায় ওই জঙ্গলের দিকে পৌঁছে যাব। আম্মা জানের খোঁজ পাই নাই, আম্মা জান সাড়া দেয় নাই, কেমন করে দেবে আম্মা জান হাজেরার, আম্মা জান তো বাড়িতে নাই। বেঈমানরা আম্মা জান হাজেরার আম্মি জানকে জেলখানায় আবদ্ধ করে রেখেছিল। ভাই বাবাজিরা আমার, ও সোনার মানিকেরা, মায়ের বান্ধবী খালার বাড়ি আম্মা জান হাজেরা পৌঁছে গেলেন। ও মায়ের সই খালা, আমি হাজেরা এসেছি। খালা যান আমার মায়ের সন্ধান পাই নাই, ওই সময় মায়ের সই জানিয়েছিলেন। ও হাজেরা তোমার জবানটা বন্ধ করে দাও, আস্তে কথা বলো হাজেরা, কেউ যেন শুনতে না পায়, কেউ যেন জানতে না পায়। জানতে পারলে বাদশাহ সাদরের কাছে তোমাকে ধরে নিয়ে যাবে হাজেরা, তুমি ওই জায়গায় দাঁড়িয়ে যাও, আমি খালা তোমার কাছে আসতেছি। আম্মা জান খালা পৌঁছে গেলেন। হাজেরা ও বেটি হাজেরা, তুমি যে রাত্রিতে বাড়ি থেকে চলে গিয়েছিলে, যে রাত্রিতে তুমি বাড়ি ছেড়েছিলে, ও হাজেরা বাদশাহ সাদনের লোকেরা তোমার বাড়িটা ঘেরাও করেছিল। তুমি একে না পেয়ে তোমার আম্মা জানকে চুলের মুঠো ধরে ধরে টানতে টানতে জেলখানায় আবদ্ধ করেছে। আম্মা জান হাজেরা কান্নাকাটি করে গো, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, আম্মা জান হাজেরা মনটা খারাপ করে নাই, মনটা নারাজ করে নাই। আম্মা জান হাজেরা কান্নাকাটি করতে করতে আবারও জঙ্গলের ভিতরে চলে যায়। একদিন কেটে যায়, 2 দিন কেটে যায়, 14 দিনের মাথায় বাদশাহ সাদনের লোকেরা খোঁজ পেয়ে যায়। আম্মা জান হাজেরা যে জঙ্গলের ভিতরে রয়েছে, ওই জঙ্গলটা চারিদিক থেকে ঘেরাও করে নেয়। একটা দিন নয়, আবার 14 দিন লুকিয়ে লুকিয়ে কাটানোর পরে কোন একজন এমন করে আপনার কেউ খবর দিয়েছে, বাদশার লোকেরা এসে ওই জঙ্গলটাকে ঘেরাও করেছে। যেমন আমি আপনাদের গ্রামের মাঝে রয়েছি,
কেউ হয়তো খোঁজ দিয়েছে, আমাকে হয়তো সব দিক দিয়ে ঘিরে নিয়েছে, বেরোনোর রাস্তা এমনটা বুঝতে পারছেন না, পারেন নাই। আম্মা জান হাজেরার ডাইনে এমন করে সৈনিক সিপাহী, বাঁয়ে সৈনিক সিপাহী, বাদশাহ লম্পট সাধনের সামনে বাদশাহ সাধনের লোকেরা আসতেছে, ডানে বাঁয়ে থেকে আসতেছে, আর পিছনে আপনার মিশরের নীল নদ। কোন নদ? মিশরের নীল নদী। যে নীল নদীর কথা আপনারা শুনেছেন, ফেরাউনকে আল্লাহ পাক কেমন করে আপনার চুবড়িয়ে চুবড়িয়ে মেরেছিল। একটা মজার কথা মনে পড়ল বাবা, তাফসীরে জালালাইন শরীফে এই কথাটা এসেছে। ফেরাউনও জানতো যে আমার আল্লাহ পাক সত্য। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ সত্য, ফেরাউনও জানতো। ও যখন ওই হাবুডুবু খায়, যখন আর দেখলো যে আমার আর উপায় নাই, ও কিন্তু কলেমা পড়ার ইচ্ছা পোষণ করেছিল। ফারেস্তা জিব্রাইল অতি তাড়াতাড়ি করে এসে ওই নীলনদ থেকে বালু তলে আর ওই ফিরাউনের মুখে আপনার ঠেসে ঠেসে ভরে দেয়, যেন কলেমা পড়তে না পারে। কেন? আল্লাহ রসুল বলেছেন, মান কালামিল আখিরি, যে ব্যক্তিটার শেষ বাক্য হবে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তিটার শেষ বাক্য হবে কলেমা শরীফ, ওই ব্যক্তিটা কোথায় যাবে? জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার শেষ বাক্য, তো জানতো, জেনে শুনে আপনার পড়তে যাবে, আর ওই নীল নদের বালু তুলে আর ওর মুখে আপনার ঠেসে ঠেসে মালাইকা জিব্রাইল ভরে দেয়। বাবা যে আমার ভাইরা, তবে এবার আসুন, আম্মা জানা হাজেরার সামনে গেলেও ধরা খাবে, ডাইনে গেলেও ধরা খাবে, পিছনে গেলেও আপনার বাঁয়ে গেলেও ধরা খাবে। পিছনে বিশাল বড় নীলনদ, যে নীলনদে আপনার ঝাঁপ দিলে বাঁচার উপায় আর থাকবে? কথা বলে না, থাকবে না। কিন্তু আমার আল্লাহ যদি চাই, একজন নবীকে আমার আল্লাহ পাক মাছের পেটের ভিতরে 40 দিন রেখেছিলেন। কোন নবী? নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে আল্লাহ পাক 40 দিন মাছের পেটের ভিতরে নবী ইউনুস আলাইহিস সালামকে রেখেছিলেন। মাছ কোথায় থাকে? পানিতে, পানির ভিতরে। তা পানির ভিতরে, মাছের পেটের ভিতরে আপনার সায়েন্স এখানে ফেল হয়ে যাবে, আপনার সায়েন্স এখানে ফেল। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জানো বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ পাকের ওই নেক বান্দি আম্মা জান হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই সময় লম্পট বাদশাহ সাধনের লোকেরা ওই সময় জানিয়েছিল, ও হাজেরা, ও হাজেরা, পালাবার কোনো রাস্তা নাই। ডাইনে আমাদের সিপাহী, বাঁয়ে আমাদের সিপাহী, সামনে আমরা সিপাহী, পিছনে হলো নীল নদী, পালাবার কোনো আর রাস্তা নাই। হাজেরা শুনে রেখে দাও, তোমার কপাল বড় ভালো, তোমার নসিব বড় ভালো। ও হাজেরা, বাদশাহ সাধন তোমার ইজ্জত নষ্ট করে দেবে নাই, সতীত্ব নষ্ট করে দেবে নাই। তোমাকে বিবাহ করে স্ত্রীর মর্যাদা, বিবির মর্যাদা তোমাকে বাদশাহ সাধন দিয়ে দেবে। হাজেরা পালিয়ে যেও নাই, হাজেরা পালিয়ে যেও নাই। ও আমার ভাই জানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আম্মা জান হাজেরার চোখ ভরা পানি, ওই পানিটা নিয়ে ওই সময় বলেছিলেন, এ সাধনের পোশাক
যোদ্ধারা, এ সিপাহীরা শুনে রেখে দাও, আমি হাজেরা, আমি বাড়ি ছেড়েছি ইজ্জতটা বাঁচানোর জন্যই, আমি বাড়ি ছেড়েছি ইজ্জতটা বহাল রাখার জন্যই। আমার আম্মা জান বুড়িমাকে তোমরা চুলের মুঠি ধরে ধরে তোমরা জেলখানায় বন্ধ করে দিয়েছো, আমি হাজেরা আমার ইজ্জতটা বাঁচানোর জন্যই। এ বাদশার লোকেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি হাজেরা নির্দ্বিধায় নির্ভয়ে, আমি হাজেরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে আমি নীল নদে আমি ঝাঁপ দিয়ে দেব, আমার জীবনটা শেষ করে দেব। তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি হাজেরা, আমি তোমাদের হাতে ধরা দেব না, আমি তোমাদের হাতে সতীত্ব নষ্ট করব না, আমি হাজেরা তোমাদের হাতে যাব নাই। এ ভাই বাবাজিরা, আল্লাহ পাকের বান্দি হাজেরা এই কথা বলতে না বলতে আমন করে ভাই বাবাজি আল্লাহর কাছে দোয়াটা আছে, শেষ হতে না হতেই আম্মা জান হাজেরা আল্লাহর উপর ভরসা করে ওই নীল নদে আমার হাজেরা ঝাঁপ দিয়েছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? যে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস যদি না থাকে ঈমানদার হওয়া যাবে? আল্লাহর উপর যদি ভরসা না থাকে, আল্লাহ মানা হলো বাবাজি আমার ভাইয়েরা, সেই বিশ্বাসই আমাদের কাছে নাই। কাকে করবেন বিশ্বাস? আমার আপনার মতন মৌলবী বেরিয়ে গেছে, যারা সাধু সেজে গেছে, বড় বড় জুব্বা, বড় বড় এমন করে আপনার মাথায় টুপি লাগিয়ে খালি বলতেছে আব্বা মাকে মাটি দাও, জিয়ারত করতে হবে না। বলছে না, বলছে না। বাবাজি আপনাদের দিকে ভাই আমি উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলছি, রাগ করবেন নাই, খারাপ নেবেন নাই। আমাদের দিকে কোনো পশু মারা গেলে, কি মারা গেলে, পশু 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 মারা গেলে আমরা ভাই ওটাকে আপনার পুঁতে দিয়ে চলে আসি তো নাকি? কথা বলে না? হ্যাঁ, আমরা পুঁতে দিয়ে মাটিটা দিয়ে মাটি চাপা দিয়ে আমরা চলে আসি। কোনোদিন কি শুনেছেন নাকি কোনো পশু মারা গেছে অমুক হুজুর এসে আপনার তেলাওয়াত করে দোয়া করেছে? কথা বলে না। কিন্তু মানুষ মারা গেলে মাটি দেওয়ার পরে আপনার জিয়ারত, কবর জিয়ারত, কোরআন তেলাওয়াত হয় না? হয় না? আচ্ছা বাবাজি, মানুষ যে এসেছে দুনিয়ায়, মানুষ এসেছে কয় তাকবীরে, কয় ধ্বনিতে? আল্লাহ পাকের 4 তাকবীরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক কথায় আজান। আজান শোনায়নি? এই শোনায়নি বাবা? তা দুনিয়ায় আপনি এসেছেন আল্লাহর 4 তাকবীর শুনে, দুনিয়া থেকে আপনি যাবেন 4 তাকবীর যদি না দেওয়া হয়, এটা কোন দিকের কথা? যাওয়ার সময় তো দরকার আছে না নাই? আছে। কিন্তু আমরা এমন করে আপনার খালি ওই পশু পুঁতা মতন করে পুঁতে আপনার বাড়ি চ। আমার কথা কি খারাপ লাগতেছে? এইরকম আপনার সাধু সেজে গিয়ে বড় মাওলানা হয়ে মোবাইলে করছে আর ছাড়ছে। আমার যুবকরা বলছে ঠিকই বলছে, কে অতক্ষণ দাঁড়িয়ে থাকবে, সবাই মাটি দেওয়ার পর্যন্ত চ বাড়ি চ। কি গো, আমরা বলছি বাবা বাবা আল্লাহর নবী শিখিয়েছেন সাজদায় কপাল ঠেকাতে। কি ঠেকাতে? সাজদায় কপাল আর নাক ঠেকাবে। এর জন্য তোমরা টুপিগুলো বেশি বেশি ব্যবহার করো। টুপির এতটাই মর্যাদা সম্মান আলাদা আছে, কিন্তু সব থেকে আমার কথা উক্তি বোঝেন, যুক্তি বোঝেন, আপনি চুলগুলো ঢেকে নেবেন, কপালে আর অসুবিধা হবে। মৌলবি এসে বলছে নামাজ পড়তে হবে তো টুপির কিসের দরকার? আরো চুল আপনার থুতনি পর্যন্ত, সেজদায় যাচ্ছে চুল আগে পড়ছে, কপাল ঠেকছে না। কথা বলেন। আপনি মনে মনে চিন্তা করছেন একটা হালকা জিনিস ছেড়ে দিলাম, কিন্তু ওর ভিতরে যে কি বড় জিনিস ভরা আছে এটা কখনোই ভাবলেন না, কখনোই চিন্তা করলেন না।
আম্মাজান হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আম্মাজান ঝাঁপ দিয়ে দিলেন। কি দিলেন? নিজের জানের চিন্তা করলেন না, ইজ্জতটা বাঁচানোর জন্য, সম্মানটা বাঁচানোর জন্য আম্মাজান এমন করে আপনার ঝাঁপ দিয়ে দিল। কিন্তু সেই নবীর অনুসারী, নবীর গোলাম আমি আপনি হতে পারলাম? নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। জোরে বলেন, মদিনায় যেতে ইচ্ছা আছে না নাই গো? আছে না নাই গো? কার কার মদিনায় যাওয়া ইচ্ছা নাই? একটু হাত তুলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, সবাই মোটামুটি কান দিয়ে শুনছে। কার কার মদিনায় যেতে ইচ্ছা রয়েছে, মদিনায় যেতে ইচ্ছা আছে? একটু হাত তুলে দেখান তো। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাদের সকলেরই যাওয়া আসা আল্লাহ পাক কবুল করে নিক, শয়নে স্বপনে দেখবার সুযোগ করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে তাই কবি কত সুন্দর আকারে বলছেন, দেখেন, নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। হাবিবে খোদা তিনি নবী কামলিওয়ালা, তারি আগমনেতে দুনিয়া উজালা। আর একটু জোরে হবে না? আর একটু মন খুলে হবে না? সুবহানাল্লাহ। হাবিবে খোদা তিনি নবী কামলিওয়ালা, তারি আগমনেতে দুনিয়া উজালা, তারি দিদারে মোর, তারি প্রেমেতে মোর অশ্রু ঝরায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবি মদিনায়, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। কে কে যাবি মদিনায়, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। দিন রজনী, দিন রজনী কাঁদছেন তিনি, দিন রজনী কাঁদছেন তিনি আপন রওজায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আজান হাজেরা কার উপর তাওয়াক্কুল করলেন? আল্লাহর উপরে। এই যে আমাদের আপনাদের দিকে ভাই পাট চাষ হয়, হয় আমাদের দিকে আপনার সব তাওয়াক্কুল ওই ছোট মেশিনের উপরে। কিসের উপরে? ছোট মেশিন কি বলেন? সিডি ভ্যান নাকি? ওই ছোট মেশিন। নামাজ রোজা পড়বে না, আল্লাহর কাছে ও চাইবে না, ও সকাল হবে আর খালি ওই মেশিন ফেরাবে।
হ্যাঁ, আল্লাহর কাছে নামাজ পড়ে কোনো দিন এমন করে চাইবেও না আল্লাহ একটু পানি দেন, আল্লাহ একটু রহমত দেন, চাইবে না। কথা ভুল বলছি না কি গো? হ্যাঁ, আমাদের সব কল কারখানা কবজা হয়ে গেছে, আল্লাহর কাছে আমরা চাইতে পারলাম না। আম্মা জানা হাজেরা চেয়ে ওই নীল নদে ঝাঁপ দিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, এই নীল নদের পানি আমি হাজেরার জন্য তোমাদেরকে সাবধানতা অবলম্বন করালাম। এই নীল নদের হিংস্র প্রাণীরা আমার হাজেরার একটা পশমও তোমরা ক্ষতি করবে না। আল্লাহ পাক এমন করে কৌশলে মাছ ধরে জেলে জাল ফেলে, ওই জালের ভিতরে আম্মা জান হাজেরাকে এমন করে আটকিয়ে দিলে না, জেলে এমন করে আপনার তুলতেছে, ও ভারী ভারী লাগতেছে, ও মনে মনে চিন্তা করছে আল্লাহ আজকে একটা পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, ও বিরাট খুশি, বিরাট খুশি, আজ একটা পেয়েছে। এত ভারী তুলে দেখে একটা শুধুশ্রী, এমন করে রমণী সুন্দরী একটা নারী। ও গরিব মানুষ, অসহায় মানুষ, ভয়ে আমাদের দিকে কোনো ছেলে যদি আপনার চলে আসে অচেনা, আমরা থানায় তুলে দিই না, থানায় তুলে দিই। ও এমন করে আপনার আম্মা জান হাজেরাকে নিয়ে, আম্মা জান হাজেরা ওই সময় জ্ঞান অবস্থায় ছিলেন না, ওই জেলে আম্মা জান হাজেরাকে নিয়ে বাদশাহ সাদন লম্পটের দরবারে হাজির করলো, একটা ঘরের ভেতরে আবদ্ধ করে দিল। আমি একটু সংক্ষিপ্ত করে নিয়ে আসছি। আম্মা জান হাজেরার একটা এমন করে দাসী নিযুক্ত করা হলো, একটা বাঁদিকে নিযুক্ত করা হলো যে আম্মা জান হাজেরা দেখভাল করবে। রাতের অন্ধকারে এমন করে আপনার ওই দাসীটা খাবার নিয়ে চলে এসেছে, আম্মা জান হাজেরার জ্ঞানটা ফিরেছে। ওই সময় বলছে, বোন, বুবু, আপনাকে একটা কথা বলবো, আপনি শুনবেন। ওই মেয়েটা খুব নরম মনের মানুষ ছিল, কারণ আমার আম্মা জান ও বোনদের মনটা আমার আল্লাহ অনেক নরম করেছেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? যে আম্মা জান হাজেরার কথাটা শুনে ওই মেয়েটা বলল, অবশ্যই আমি পালন করব। বলল, এই যে খাবারগুলো আপনি নিয়ে এসেছেন, এই খাবারগুলো সব ওই জেলখানায় একটা বৃদ্ধা মহিলা আছে, ওই মেয়েটাকে আপনি নিজে হাতে খাইয়ে দিয়ে আসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বৃদ্ধা মহিলাটা কে? কে? আম্মা জান হাজেরার আম্মা জান। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি। রাতের বেলায় আল্লাহ পাকের ওই বান্দি হাজেরা নিজের খাবারগুলি আম্মা জানের জন্য দাসীর হাতে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পরে ওই দাসী ফিরে চলে আসে। ওই দাসী খাবার ফোরায় না, যেমন খাবার পাঠিয়েছিল ওই দাসী খাবার নিয়ে আম্মা জান হাজেরার কাছে আসে। তবে ওই দাসী যাবার সময় চোখে কোনো পানি ছিল নাই, মুখে হাসিটা ছিল। আর জেলখানা থেকে ফেরার সময় ওই দাসীটার চোখে পানি, মুখে হাসি নাই। ও ভাই জানেরা, ও আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আম্মা জান হাজেরা এত বুদ্ধিমতী মহিলা ছিলেন। আম্মা জান হাজেরা, আম্মা জান বুঝতে পেরে গেলেন আমার আম্মা জানের হয়তো কোনো কষ্টে আছে, আমার মা হয়তো কোনো অসুবিধায় আছে। ওই দাসীকে জিজ্ঞাসা করা হয়, ও বুবু জান, বলেন না বুবু, আমার আম্মা জান কেমন আছে? আপনার চোখে কেন পানি, আপনার মুখে কেন হাসি নাই, আপনার মনটা কেন মরা? ওই সময় মেয়েটা, ওই দাসী মেয়ে ছেলেটা ডুকরে
কেঁদে উঠে বললেন, ও বুবু হাজেরা, আপনি যে মেয়েটার সন্ধানে, আপনি যে বুড়িমা তালাশে আমি দাসী আমাকে পাঠিয়েছিলেন, আমি জেলখানায় গিয়েছিলাম, আমি জেলখানায় ঘর ঘর খোঁজাখুঁজি করলাম, আপনার আম্মা জান বুড়িমাকে আমি পেলাম নাই। আম্মা জান হাজেরা কান্না কাটি করে, আম্মা জান হাজেরা রোনা জারি করে। ওই সময় ওই দাসীটা জানালেন, বাবু আপনি কান্না কাটি করবেন নাই, আমি ওই জেলখানার যিনি দায়িত্বে রয়েছেন, ওই জেলখানা যিনি শাসক রয়েছেন, ওনাকে আমি জিজ্ঞাসা করলাম, আতা পাতা দিয়ে দিলাম, পরিচয়টা আমি জানিয়ে দিলাম। বাবু রে আমাকে জানিয়ে দিল ওই বুড়ি মাটা আর বেঁচে নাই। বেঈমানদের অত্যাচারে ও হাজেরা, ও হাজেরা আপনার আম্মা জান আর বেঁচে নাই। ওই জেলখানার ভিতরে আজ থেকে 10 দিন আগে, 9 দিন আগে আপনার আম্মা জান বিদায় নিয়ে চলে গেছে, আপনার আম্মা জান বিদায় হয়ে গেছে। ও হাজেরা, ও হাজেরা কান্নাকাটি করবেন নাই, আপনি খেয়ে নেন, খাওয়া দাওয়া করে নেন। ও মা বোনেরা, মায়ের মরণের খবর যদি কোনো বেটি শোনে, কোনো ভাই যদি শোনে, ওই মেয়েটা কি আর খাওয়া দাওয়া করতে পারে? ওই মেয়েটার কি খাবার কি কোনো দিন ঢুকবে? না না না। আম্মা জান হাজেরা কান্নাকাটি করে গো, রোনা জারি করে। আম্মা জান হাজেরা এত কান্নাকাটি করে, কিতাবের ভিতরে লিখনি আছে যে দুপাট্টা আম্মা জান হাজেরা নিয়েছিল, যে ওড়না আম্মা জান হাজেরা কাঁধে নিয়েছিলেন, ওই ওড়নাটা কেঁদে কেঁদে আম্মা জান হাজেরা ভিজিয়ে ফেলেছিলেন। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা শুনে যান একটুখানি, রাতের বেলা, রাত গভীর হয়ে গেছে, আম্মা জান তবু টুকরে টুকরে কান্নাকাটি করে, আম্মা জান তবু রোনা জারি করে, আম্মা জান তবু কান্নাকাটি করে, আম্মা জান তবু রোনা জারি করে, আম্মা জান তবু রোনা জারি করে। এমত অবস্থাতে বাদশা সাদরের মনটা খারাপ, নিয়তটা খারাপ, আম্মা জান হাজেরার সতী